আর একটু হলে আজকে একটা বড় একটা মানে অ্যাক্সিডেন্ট ঘটতে চলেছিল, মানে ভাগ্যিস সংযুক্তার চোখে পড়েছিল যে টেবিলটার ওই অবস্থা হয়েছে। এটা এখান থেকে হিটে একদম গুলে প্লাস্টিকটা তলায় এইভাবে ঝুলছে। Good evening everyone. গুড ইভিনিং। Welcome back to our channel. Welcome to a new vlog. আজকে দেখা হচ্ছে এক সপ্তাহ পর, আর এক সপ্তাহ আপনাদের সাথে দেখা করতে না পেরে আমরা যথেষ্ট দুঃখে কষ্টে ছিলাম। তো যাই হোক, সেটার জন্য আজকে ও অফিস থেকে আর আমি স্কুল থেকে দুজনে ফিরে আজকের একটা ঘরোয়া আড্ডা। আমাদের ঘরোয়া আড্ডা মানেই ছাদে, আর ছাদ মানেই আমাদের খাওয়া দাওয়া কিছু না কিছু আছে। তো সেটার জন্য আমরা চলে এসেছি ছাদে, আর একটা ঘরোয়া আড্ডার ব্যবস্থা করে ফেলেছি। ওই করেছে বেসিক্যালি, আমি স্কুল থেকে এসে দেখলাম ওর ম্যাক্সিমাম জিনিসপত্র রেডি হয়ে গেছে। তো সেটা নিয়েই চলে এসেছি আজকে। ভাবলাম নিজেরা আড্ডা দেবো, কিছু বানাবো, আর অবশ্যই আপনাদের সাথে কথা বলবো। অ্যাকচুয়ালি আমার আর ওর ছুটি একটু, ওর স্কেডিউল একটু চেঞ্জ হয়েছে। হঠাৎ করে লাস্ট উইক থেকে আমার মানে ডিউটির জন্য ওর সঙ্গে আমার ছুটিটা একদম ম্যাচই করছে না, মানে আমাদের দেখাই হচ্ছে না। তার জন্যই ইনফ্যাক্ট আমরা লাস্ট উইক কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তো যাই হোক, আজকের আড্ডায় কি হচ্ছে? আজকে তুমি তো শেফ। আজকে আমি শেফ। অ্যাকচুয়ালি আমরা লাস্ট উইকে আমরা ভিডিও বানাতে না পারলেও আমরা কিন্তু একটু টাইম ম্যানেজ করে বেরিয়েছিলাম বাইরে, একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম। সেখানে আমরা তন্দুরি চিকেন ট্রাই করেছিলাম, কিন্তু বেসিক্যালি যেটা হয় বাইরে তন্দুরি চিকেন খেয়ে সেদিন আমাদের একদমই পছন্দ হয়নি। দেন তখনই আমি ওকে বলেছিলাম যে ঠিক আছে, আমি এর মধ্যে যদি টাইম ম্যানেজ করতে পারি বাড়িতে একদিন তন্দুরি তোমাকে বানিয়ে খাওয়াবো। আর যেহেতু এখনো হালকা ঠান্ডা ঠান্ডা ভাবটা রয়েছে, কারণ এরপরে গরম পড়ে গেলে তো আর তন্দুরি ভালো লাগবে। একদমই তাই, মানে গরমটা আসছে আবার ঠান্ডা আসছে, মানে একটা এরকম ডিলেমার মধ্যে আছি আমরা। আর তবে আজকে একটু হালকা ঠান্ডা, মানে কালকে থেকে একটু হালকা ঠান্ডার ভাবটা আবার ফিরেছে। তো তার জন্যই আমরা ভাবলাম যে আজকে আমরা এটাকে ইউটিলাইজ করব। ওই ভাবলো ইউটিলাইজ করে আমরা বাড়িতে তন্দুরি চিকেন বানাবো, কারণ এই শীতে, এই উইন্টারে আমরা পুরো উইন্টারে আমরা এই উইন্টারে একবারও তন্দুরি চিকেন বাড়িতে বানিয়ে খাইনি। তো সেটাই আমরা আজকে করতে চলেছি, আর সমস্তটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে। একটা ঘরোয়া আড্ডা হবে। আর ব্লগের প্রথমেই আজকে আমাদের যেটা জানানোর সেটা হচ্ছে আমাদের তরফ থেকে অনেক ধন্যবাদ, গ্র্যাটিটিউড, অনেক ভালোবাসা আমাদের নতুন সাবস্ক্রাইবার্সদের, যারা কিনা আমরা মানে স্ট্যাটিস্টিক্স থেকেও আমাকে বললো যে অনেকেই আছেন যারা বাংলাদেশ থেকে আছেন। তো তাদের জন্য আমাদের অনেক ভালোবাসা, আমাদের অনেক শুভেচ্ছা। আর আপনাদের পাশে থাকা, আপনাদের শুভেচ্ছা, এগুলো আমাদের লাগবে। আপনারা আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, তাহলেই আমরা এভাবে এগিয়ে যাওয়ার সাহস পাবো। আর অবশ্যই চেষ্টা করব নতুন নতুন ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করার। আগের চারকোলটা শেষ হয়ে গেছিলো, একটা নতুন চারকোলের বক্স আনিয়েছি 5 কেজির, ওটাই আজকে ইউজ করছি। চারকোলগুলো তো মানে ধরানোর চেষ্টা করছি। আগে যেটা হতো নর্মালি মানে কেরোসিন দিয়ে ধরাতাম, অনেক টাইম লেগে যেত। তো এখন একটা ওই আমার বিউটেন গ্যাস সিলিন্ডার রয়েছে, তো ওটা দিয়ে মানে ধরানোটা অনেক ইজি, খুব ইনস্ট্যান্টলি হয়ে যায়। তো অলরেডি ধরে গেছে, আর কিছুক্ষণ হয়তো টাইম লাগবে। তন্দুরের ওভেন কিন্তু প্রায় রেডি, মানে এখানে দেখছি বেশ গনগনে আছে, কয়লাগুলো হিট হয়ে গেছে। এবারে জাস্ট চিকেনগুলো প্লেস করার অপেক্ষা, তাই তো? একদম। এটা অ্যাকচুয়ালি মানে করতে করতে একটা এক্সপিরিয়েন্স গেইন করেছি। আগে যেটা হতো মানে নর্মালি মানে যেটা বললাম যে কেরোসিন দিয়ে মানে আমি এগুলো চারকোলগুলো জ্বালানোর চেষ্টা করতাম, প্লাস তারপরে হচ্ছে হাত দিয়ে মানে মানে হাত মানে কী বলে পাখা, যেটা মানে তালের পাখা যেটা বাড়িতে ছিল সেটা দিয়ে মানে হাওয়া করতাম যাতে এগুলো ঝরে যায়। তো অনেক টাইম লাগতো। তারপরে এটা হচ্ছে দেশি জুগার যাকে বলে, একটা ওই হ্যান্ড ফ্যান একটা কিনে নিয়েছি ব্যাটারির। তো মোটামুটি চার্জ দিলে 1/2 ঘন্টা 45 মিনিট ভালোভাবে এটা কাজ করে। তো এটা দিয়ে এখন এই কাজটা করে নিচ্ছি, অনেক ইজি হচ্ছে ব্যাপারটা। চিকেন তো ম্যারিনেট করে রাখা ছিল, সেটা আমি আগেই দেখিয়েছি। তো এখন আমার চারকোলগুলো পুরোপুরি ধরে গেছে, আর দেরি করবো না, এবার চিকেনগুলো একটা একটা করে দিয়ে দেবো এর মধ্যে।
গল্প আড্ডা রান্না বান্না তো বেশ চলছিল, কিন্তু হঠাৎ একটা ইনসিডেন্ট ঘটে যাওয়ার জন্য আমাদের শেফের হঠাৎ প্রমোশন হয়ে গেছে, টেবিল থেকে উনি মাটিতে চলে এসেছেন। কি ইনসিডেন্ট ঘটেছে এটা ওই বলবে, মানে হঠাৎ করে এটা হয়েছে। এটা এরকম আমি 3 বছরও করছে এই জিনিসটা, কোনো দিনও হয়নি, আজকেই হলো। তো যাই হোক, ওই বলবে। আগে শেফকে দেখাই কি অবস্থা শেফের। লোকের প্রমোশন হয়ে লোক নিচ থেকে উপরে ওঠে, আমার প্রমোশন হয়নি, ডিমোশনই হয়েছে। ওই এটা বললো প্রমোশন হয়েছে, ডিমোশন হয়েছে, আমি উপর থেকে নিচে নেমে এসেছি। অ্যাকচুয়ালি প্রেস্টিজের এই বারবিকিউ মেকার যেটা আছে, এটাতে 4টে স্ট্যান্ড আছে। প্রত্যেকবারে আমি ইউজ করার আগে স্ট্যান্ডটা ওপেন করে ইউজ করি, কিন্তু আনফর্চুনেটলি আজকে আর স্ট্যান্ডটা ওপেন করতে ভুলে গেছি। এই অবস্থাতেই টেবিলের মধ্যে বসানো ছিল, আর প্রচণ্ড হিট জেনারেট হয়েছিল। টেবিলটা অলরেডি গলতে শুরু করেছিল। ভাগ্যিস ওর চোখে বললো, না সমস্ত কিছু নিয়ে নিচে পড়ে যেত। টেবিলটার কি অবস্থা এবার দেখিয়ে দাও। আমাদের ছাদে রান্না বান্না হোক, তন্দুরি হোক, খাওয়া দাওয়া হোক, এই টেবিলটা আমাদের সঙ্গী। মানে অনেক দিন থেকে এই টেবিলটা আছে, কিন্তু বেশ ভালোই কাজ চলছিল। আজকে হঠাৎ এরকম একটা সিচুয়েশন ঘটে গেছে, কি করা যাবে, কিছু তো করার নেই। ওরও একটু মন খারাপ লাগছিল, আমারও লাগছিল। বাড়ির জিনিস যতই পুরনো হোক, সেটা একটু কিছু নষ্ট হয়ে গেলে বা খারাপ হয়ে গেলে তখন একটা মন খারাপ লাগে, কারণ বাড়ির সমস্ত জিনিসের সাথে আমাদের একটা অ্যাটাচমেন্ট থাকে। তো সেটার জন্য আমাদেরও খুব খারাপ লাগছিল। ও তো খানিকক্ষণ চুপ করে বসে গেছিলো। তারপরে ভাবলাম যাক, যা হয়েছে হয়েছে, চলো লেটস মুভ অন। তো তন্দুরি আবার চলছে আমাদের, বেশ ভালো রকম কিন্তু স্মেল টেল আসছে। আই এম ক্রেভিং ফর ইট, আই এম ওয়েটিং ফর ইট। মানে আর নেওয়া যাচ্ছে না, এবার খেতে হবে। আর একটু হলে আজকে একটা বড় একটা মানে অ্যাক্সিডেন্ট ঘটতে চলেছিল। মানে ভাগ্যিস সংযুক্তার চোখে পড়েছিল যে টেবিলটার ওই অবস্থা হয়েছে। আমি এবার দেখিয়ে দিচ্ছি টেবিলটার কী অবস্থা। এটা এখান থেকে হিটে একদম গুলে প্লাস্টিকটা তলায় এইভাবে ঝুলছে। তো যাই হোক, সঙ্গে সঙ্গে মানে আমরা যে ম্যানেজ করে রান্নাটা কন্টিনিউ করতে পেরেছি, এটাই অনেক। কারণ তখন মানে যেটা হয় আর কি, ফট করে কোনো কিছু একটা ইনসিডেন্ট করলে মাথা ঠিকঠাক কাজ করে না, যে সেই মুহূর্তে কী করবো বুঝে উঠতে পারি না। তো হাতের কাছে দুটো কাপড় ছিল, কাপড় ছেঁড়া, সেই দুটো গিয়ে ধরে এটাকে আমি নিচে নামিয়ে দিয়েছিলাম সঙ্গে সঙ্গে। তো এত বছর ধরে করছি, কোনোদিনও হয় না। যাই হোক, হয়ে গেছে, কী আর করা যাবে। আর একটা নতুন টেবিলের অ্যারেঞ্জমেন্ট করতে হবে খুব তাড়াতাড়ি, নাহলে তো আমাদের ছাদেই রান্নাটা এইভাবে মানে কন্টিনিউ করতে পারবো না। তো যেটা মেন কথা বলার, সেটা হচ্ছে বাইরে তো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া ঘোরাঘুরি সব কিছু তো থাকেই, সেগুলো থাকবেই। তো মাঝে মাঝে এরকমভাবে ঘরের মধ্যে বসে রান্না করতে, কি ঘরের মানে নিজেদের মানে কাছের লোকেদের সঙ্গে বসে টাইম স্পেন্ড করতে, এইভাবে রান্না করে খাওয়া দাওয়া, এর মধ্যে কিন্তু আলাদা আলাদা মজা একটা। তো আমি আজকে যে মানে তন্দুরি চিকেনটা করলাম, এর আগেও আমার তন্দুরি চিকেনের ভিডিও রয়েছে 2-1টা। তন্দুরি চিকেনটা করার মেন রিজন যেটা আমি আগেও বললাম, সেটা হচ্ছে ওই লাস্ট উইক আমরা খেয়েছিলাম এতে মানে রেস্টুরেন্টে, সেখানে খেয়ে আমাদের একদমই ভালো লাগেনি। তো তখন মনে হয়েছিল যে বাড়িতে এর মধ্যে একদিন ট্রাই করবো, অনেকদিন করা হচ্ছে না। তো যাই হোক, আর প্রেস্টিজের এই যে তন্দুরি মেকার, যেটাতে আমি এখন তন্দুরি করছি, যেটা আমি দেখালাম আপনাদের, তো এটা আমি লকডাউনের সময় কিনেছিলাম। কারণ লকডাউনের সময় তখন তো রেস্টুরেন্টে যাওয়ার মানে অপশন একদমই ছিল না। তো তখন মানে সেই সময় ফার্স্ট আমার মাথায় আসে, তো বাড়িতে যদি তন্দুরি বানিয়ে করা যায়, মানে খাওয়া যায়, তো কেমন হয়। তো বেশ কিছুদিন অনলাইনে তো সব কিছু বন্ধ ছিল, ডেলিভারি অপশন ছিল না। তো তারপরে যখন অনলাইনে সব কিছু ডেলিভারি স্টার্ট হয়, তখন আমি প্রথমেই মানে প্রেস্টিজের বারবিকিউ মেকারটা আমি তখন আনাই। তো প্রায় 3-4 বছর হয়ে গেছে, খুব ভালোভাবে এটা আমি ইউটিলাইজ করেছি। আশা করছি এটা এখনও বেশ কিছুদিন ভালোভাবে চলবে। তো এই আর কি, এটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আপনারা যারা বাড়িতে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে ভালোবাসেন, তারা মানে এটা নিতে পারেন। আমি রেকমেন্ড করবো, এটা খুব ভালো কোয়ালিটির, অনেক দিন ধরে চলছে আমার, মানে আমি নিজেও ইউজ করছি, কোনো প্রবলেম এখনও পর্যন্ত হয়নি। এখানে আমাদের তন্দুরি চিকেন রেডি। আজকে টেবিলটার যা ইনসিডেন্ট হলো, একটা বড় কিছু ঘটতে পারতো, তো সেটাই যাই হোক, সবাই একটুখানি মনমরা হয়ে পড়েছিল, কিন্তু তন্দুরি চিকেন একদম রেডি। আর টেস্টেও নিয়েও কোনো কম্প্রোমাইজ হয়েছে বলে আমার মনে হয় না। আজকে আর আলাদা করে প্লেটিং করার মতো এনার্জি সত্যিই নেই, আর মনটাও ভালো লাগছিল না। তো এই জন্য এরমভাবেই বসে পড়ছি। আর এখানে আছে আমার যেটা অ্যাজ অলওয়েজ আমি তন্দুরি চিকেনের সাথে যে চাটনিটা বানাই, পুদিনা আর ধনেপাতা টক দই দিয়ে, সেটা বানিয়ে নিয়েছি। আর সাথে আছে রিং অনিয়ন। তো এটা দিয়েই আজকের ডিনারটা সারবো। আজকের ব্লগটাকে আর লেন্দি করছি না, মন মেজাজ সত্যি ভালো নেই, মানে ইনসিডেন্ট সত্যি খুব খারাপ লাগছে, কিন্তু কি আর করা যাবে, যেটা হয়ে গেছে হয়ে গেছে। হ্যাঁ, পরের বার থেকে আমরা আরো বেশি কশাস থাকবো। আমাদের লাস্ট ব্লগে রান্নার কোনো একজন বলেছিলেন যে এসি ইউনিটটা বাইরে আছে, তো রান্না বান্নাটা সাবধানে। তো সেই ভিউয়ার্স বলেছিলেন যে সাবধান বানিয়ে দিয়েছিলেন, কিন্তু আজকে আমরা এতটাই বেখেয়ালি হয়ে গেছিলাম যে ব্যাপারটা ঘটে গেছে। ঠিক আছে, যেটা বললাম, মুভ অন তো করতে হবে। তো শুরু করি ডিনারটা। আমি ভীষণ রকম হোপফুল যে টেস্ট খুব ভালো হয়েছে। আমি খেয়ে দেখি। চলো তুমি একটু ট্রাই করে দেখো। খাবো যখন লেগ পিসটাই নি।
জুসি, মানে এই লেগ পিসের এটা আমার হাত থেকে পড়ে যাচ্ছিল আর একটু হলে, একদম জুসি। স্পাইসও সমস্ত প্রপোর্শনেটে ঠিকঠাক। তুমি কখন করলে গো অফিস থেকে এসে এরকম ভাবে? এক্সিলেন্ট হয়েছে, তুমি খেয়ে দেখো। অ্যাকচুয়ালি আমি অফিস থেকে এসে রেস্ট নিয়ে তারপরে কটা 2টোর সময় মানে আমি ম্যারিনেশন করতে বসেছিলাম। আধ ঘন্টা লেগেছিল ম্যারিনেশন করতে, সমস্ত কিছু রেডি করাই ছিল বাড়িতে, মানে ইনগ্রেডিয়েন্টস যা যা লাগে সব তো। হ্যাঁ, ও খেয়ে যাচ্ছে খাক। ইনগ্রেডিয়েন্টস যা যা লাগে সমস্ত কিছু তো ঘরেই ছিল, তো বেশিক্ষণ লাগেনি, আধ ঘন্টার মধ্যে রেডি করে রেখেছিলাম। রেডি করে প্রায় 4-5 ঘন্টা ম্যারিনেশনে ছিল, তারপর সন্ধ্যার পরে তো করলাম। এখন ঘড়িতে বেশ খানিকটা রাত বেড়ে গেছে, খাওয়া দাওয়া আমাদের শেষ, দুজনে বসে বসে একটু গল্প করছিলাম, সে সমস্ত হলো। এবার শুতে হবে, কারণ কালকে আবার দুজনকেই বেরোতে হবে। আজকের এই ব্লগটাকে আর লেন্দি করবো না, এখানেই এন্ড করছি। ছোট্ট একটা সন্ধে একটু যা কিছু করলাম সেটাই শেয়ার করলাম আপনাদের সঙ্গে, কারণ এক সপ্তাহ দেখা হয়নি, আর এক সপ্তাহ দেখা না হওয়াটা আমরা অ্যাফোর্ড করতে পারছিলাম না, তার জন্যই ফিরে আসা। হোপফুলি আমরা যে ব্লগগুলো আপলোড করছি, আমাদের ট্রাভেল ব্লগ বলুন বা আমাদের এক্সপিরিয়েন্সেস বলুন, সেগুলো আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে আপনারা জানেন কি করতে হবে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আমাদের ভিডিওসগুলোকে বেশি বেশি করে লাইক করতে হবে, আর বন্ধু বান্ধব ফ্যামিলিজ সবার সাথে শেয়ার করতে হবে, আমাদের সঙ্গে থাকতে হবে। আপনারা যদি সঙ্গে থাকেন তাহলে আমরা হোপফুলি অনেক ভালো কিছু শেয়ার করতে পারবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের উই দ্য ক্রেজি কাপল ব্লগ। আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করলাম। টাটা, দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো ব্লগে নতুন কিছু নিয়ে। Till then, take care, stay safe, stay happy, stay healthy, love and peace from us to you. Tata. টাটা, গুড নাইট।